আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। 19 জানুয়ারি 2025-এ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার প্রকাশিত হয়েছে। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে একটি মাত্রই পদ রয়েছে, সেটা হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ। এখানে মোট 24 জন নিয়োগ দেওয়া হবে। তো 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছরের ভিতরে যাদের বয়স আছে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা MBA আর মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম CGPA 3/4 অথবা ব্যাচেলর অনার্স ডিগ্রি 4 ইয়ার্স কোর্স উইথ মিনিমাম CGPA 3/4। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম GPA 3.50/5 both in SSC এবং HSC or equivalent examinations. Computer literacy is a must. তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 28/1/2025 তারিখ সকাল 10টা পর্যন্ত আপনারা গিয়ে আবেদন শুরু করতে পারছেন। তো এখানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ 223 টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ 56 টাকা মাত্র টেলিটক এখানে 23 টাকা এবং অনগ্রসর নাগরিকদের পরীক্ষার ফি বাবদ 50 এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ 56 টাকা মাত্র টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য BREBHR.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন ফর্মটা পূরণ করার সময় আপনাদের গিয়ে একটা ছবি, রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করার প্রয়োজন পড়বে। তো আপনাদের গিয়ে ছবির সাইজটা 300:300 পিক্সেল হবে এবং সাইজটা 100 কিলোবাইট এর বেশি হবে না এবং সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং কি আপনারা যে স্বাক্ষরটা আপলোড করবেন তার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে আপনাদের গিয়ে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট এর বেশি হবে না। তো এগুলো মোবাইলের সাহায্যে খুব সহজে তৈরি করা যায়। আপনারা যদি নিজেরা মোবাইলের মাধ্যমে তৈরি করে নিতে চান বা তৈরি করতে না পারেন তাহলে ভিডিওটা দেখে নিলে আপনারা খুব সহজে কিন্তু নিজেরা তৈরি করতে পারবেন। তো আপনাদের ফর্মটা পূরণ করার পরে SMS করার মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। তো SMS করার জন্য প্রথম SMSটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে BREBHR সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার ID 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় SMSটা করার জন্য BREBHR স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তো আপনাদের গিয়ে আবেদনটা শুরু হচ্ছে 28/1/2025 সকাল 10টা এবং আবেদনের সর্বশেষ তারিখ এবং সময় 23/2/2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো দেবেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, নাম এবং আপনার ঠিকানা সবগুলো সঠিক তথ্য দিবেন এবং যে ফোন নাম্বারটা দিবেন সেটা যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদেরটা টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। তো এখানে কিছু নির্দেশাবলী আরও রয়েছে, আপনারা চাইলে শর্তাবলী বা নির্দেশাবলী বিস্তারিত পড়ে বুঝে নিতে পারেন। তো আমি মূল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন কারোর থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।